আপনি কি জানেন আপনার পেটের পেটকে বা অন্ত্রকে যেটাকে আমরা বলি গাট, হ্যাঁ? ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের সমন্বয়ে যে অংশটা তৈরি সেটাকে কেন সেকেন্ড ব্রেইন বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করব। তো আমি ডাক্তার এআরএম জামিল, ইন্টিগ্রেটেড অ্যান্ড ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট। তো আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি কেন আমরা এই আমাদের অন্ত্রকে সেকেন্ড ব্রেইন বা দ্বিতীয় মস্তিষ্ক বলি। এটার পিছনে যে নিউরো সায়েন্স এবং ফাংশনাল মেডিসিনের যে একটি ব্যাখ্যা আছে সেটা আমি আজকে তুলে ধরছি। প্রথম যে ব্যাখ্যাটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে পেটের অন্ত্রে বা গাটে প্রায় 100 মিলিয়ন নিউরন, যা আমাদের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড বাদ দিয়ে এত বেশি নিউরন কোথাও নেই। এই নিউরন নেটওয়ার্ককে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম। এটি হলো সেই দ্বিতীয় মস্তিষ্ক। এটি মস্তিষ্কের নির্দেশ ছাড়া নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। যেমন আপনার হজমের গতি কেমন হবে, আপনার এনজাইম নিঃসরণ কেমন হবে, মাংসপেশি বা পেটের অন্ত্রের ভিতরে যে মাংসপেশি আছে স্মুথ মাসেল, সেটার সংকোচন প্রসারণ কিভাবে হবে বা কি রকম হবে, গতিটা কেমন থাকবে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নেয়। এন্টারিক নার্ভাস সিস্টেম নিজের মতো করেই স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, এজন্য এটি মস্তিষ্ক নামে পরিচিত, যেটা আমরা বলেছি। দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে গাট ব্রেন কমিউনিকেশন, অর্থাৎ গাট ব্রেন এক্সিস। গাট এবং ব্রেনের মধ্যে আমাদের একটি যোগাযোগ রয়েছে ভ্যাগাস নার্ভ নামক একটি নার্ভের মাধ্যমে। যে ভ্যাগাস নার্ভ দুই দিকেই তথ্য বহন করে, অর্থাৎ মস্তিষ্ক থেকে ব্রেনে যেমন গাটে যেমন তথ্য নিয়ে আসে, আবার গাট থেকেও মস্তিষ্কে তথ্য নিয়ে যায়। তো মস্তিষ্ক থেকে পেটে হজমে যে তথ্য নিয়ে আসে সেটার মাধ্যমে হজমে সহায়তা হয়, ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ সম্পর্কে ইনফরমেশন আসে, আর পেট থেকে মস্তিষ্কে আবেগ, চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার যে বার্তা সেগুলো নিয়ে যায়। 80% সংকেত অ্যাকচুয়ালি পেট থেকে মস্তিষ্কে যায়। 3 নম্বর যে বিষয়টা আমরা এখন বলছি সেটা হচ্ছে আবেগ এবং আমাদের ইমোশন বা মুডের উপর পেটের কি প্রভাব রয়েছে বা গাটের কি প্রভাব রয়েছে। পেটের ভিতরে বা আমাদের অন্ত্রের মধ্যে তৈরি হয় কি খুব গুরুত্বপূর্ণ দুইটা নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে সেরোটোনিন এবং ডোপামিন। সেরোটোনিনকে বলা হয় হ্যাপিনেস হরমোন, যেটা 95% তৈরি হয় আমাদের এই পেটে, এবং ডোপামিনকে বলা হয় মোটিভেশনাল হরমোন, সেটা 50% তৈরি হয় আমাদের এই পেটে। তাই আমাদের গাট বা অন্ত্র যদি অসুস্থ হয় তাহলে আমাদের মুড চেঞ্জ হয়ে যায়, আমাদের বিষণ্ণতা, আমাদের উদ্বেগ বা অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু আমরা আক্রান্ত হয়ে পড়ি। 4 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মাইক্রোবায়োমের ভূমিকা। ঠিক আছে? তো পেটে থাকা প্রায় 100 ট্রিলিয়নের বেশি ব্যাকটেরিয়া শুধু হজমই না, এটা আমাদের হরমোন, আমাদের ইমিউন সিস্টেম এবং ব্রেনের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। তো ভালো ব্যাকটেরিয়া না থাকলে ইনফ্লামেশন বেড়ে যায় শরীরে, এবং যেটা থেকে পরবর্তীতে ব্রেনে যেটা হয়, যেটা নিউরো ইনফ্লামেশন, সেটা কিন্তু আমাদের মস্তিষ্ককেও আক্রান্ত করে। তো 5 নম্বর যে বিষয়টা বলবো যে ফাংশনাল মেডিসিন আসলে এখানে কি বলছে। ফাংশনাল মেডিসিন গাটকে সব রোগের রুট কজ হিসেবে দেখে, এবং বিশেষ করে আমাদের বিভিন্ন রোগ যেমন অটোইমিউন ডিজিজ, মানসিক অসুস্থতা, ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা, স্কিন ডিসঅর্ডার যেমন এক্সিমা, সোরিয়াসিস, হ্যাঁ, এই জাতীয় সমস্যা পেট থেকে শুরু হয়। তাই যদি গাট বা অন্ত্র ঠিক না করি তাহলে মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারবে না। তাহলে ভিডিও শেষে যে মেসেজটি আমি দিচ্ছি সেটা হচ্ছে পেট শুধু হজমের অঙ্গ না, হ্যাঁ, এটি একটি স্বতন্ত্র, জটিল, একটি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট একটা সিস্টেম, যা আমাদের আবেগ, আমাদের চিন্তা, আমাদের আচরণ, এমনকি আমাদের রোগের প্রতি প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। সঠিক খাদ্য, সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইল দিয়ে এই দ্বিতীয় মস্তিষ্ককে সুস্থ রাখলেই আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা, সুতরাং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি ছড়িয়ে দিতে পারবেন এই বার্তাগুলো, তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।